এইচএসসি ইংলিশের ন্যারেশনের উপরে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর একটা ন্যারেশন। ওকে, একটু পড়ে নিচ্ছি আমরা। হাউ ইজ ইউর মাদার হাবিব সেইড ফাহিম। তার মানে ফাহিম হাবিবকে জিজ্ঞেস করতেছে তোমার মা কেমন কেমন আছে। ওকে, শি ইজ বেটার টুডে। ওকে, সেইড হাবিব। হাবিব বলল, ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। তুমি কি তাকে ডক্টরের কাছে নিয়েছো? ইয়েস, অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরেড হার। এবং ডক্টর তাকে এক্সরে করেছে। ওকে, নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড ইনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড। যেভাবে লেখা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, সেই অনুসারে সকল সেবা যত্ন নিশ্চিত করতে হবে। সাইড ফাহিম বলল, অফকোর্স, অবশ্যই, থ্যাংক ইউ লট, তোমাকে অনেক ধন্যবাদ সাইড হাবিব। অর্থাৎ কথা হচ্ছে কার সাথে? হাবিবের সাথে এবং ফাহিমের সাথে। প্রথম কথাটা ফাহিম শুরু করেছে, হাবিবকে জিজ্ঞেস করছে হাউ ইজ ইউর মাদার। হাবিব কে জিজ্ঞেস করছে ফাহিম। তাহলে আমরা অ্যান্সার শুরু করতেছি। ফাহিম ফাহিম কি ধরনের কথা জিজ্ঞেস করেছে? তাহলে আস্কড। কাকে জিজ্ঞেস করছে? হাবিবকে। ওকে, ডবলস কোশ্চেন হাউ, বসে গেল হাউ। এখন আছে কি? ইজ ইয়োর মাদার, তোমার মা হয়। তাহলে যদি নর্মাল করি ইয়োর মাদার ইজ, তাহলে ইয়োর মাদার, ইয়োর কোন পার্সন? সেকেন্ড পার্সন। কাকে অনুসারে প্রবর্তন করতে হবে? হাবিব অনুসারে। অর্থাৎ হিজ, ব্র্যাকেটে এইস লিখে দিলাম হাবিব বোঝানোর জন্য। হিজ মাদার, অ্যামেজনের পরিবর্তে কি হবে? ইজ আছে যেহেতু ওয়াজ হবে। ওকে, এরপরে বলেছে শি ইজ বেটার টুডে সেইড হাবিব। হাবিব বলল, তার মানে এটা হাবিবের কথা। হাবিব বলতেছে, হাবিব told that she is better today. She, third person, no change. She লিখলাম, is better today. is আছে, তাহলে ওয়াজ হবে। বেটার টুডের পরিবর্তে কি হবে? দ্যাট ডে। ওকে, এরপরে বলেছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। কে জিজ্ঞেস করছে? ফাহিম জিজ্ঞেস করছে। ওকে, তুমি কি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছিলা? হ্যাঁ, তাহলে ফাহিম asked did you, ডবলস কোশ্চেন না, তাহলে কি হবে? ইফ হবে। ইফ, এখন বলো ডিড ইউ টেক হার। ডিডকে যদি নর্মাল করে দেয়, ডিড থাকবে না, ডিড চলে যাবে, টেকের জায়গায় টুক হবে। অর্থাৎ নর্মাল করলে সেন্টেন্সটা হবে ইউ টুক হার। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুসারে পরিবর্তন। আর এই সেন্টেন্সে কথা বলতেছে কে? ফাহিম। তাহলে কে শুনতেছে এই সেন্টেন্সে কথা? হাবিব। তাহলে হাবিব হবে হি, মানে ব্র্যাকেটে দিই হাবিব এইস। ওকে, টুক হয়েছিল, দুই নম্বর ফর্ম। দুই নম্বর ফর্ম হলে কি হবে? হ্যাড, এরপরে ভার্বের তিন নম্বর ফর্ম, হ্যাড টেকেন। হ্যাড টেকেন হার, কোন পার্সন? থার্ড পার্সন, নো চেঞ্জ। হার টু এনি ডক্টর। এরপরে বলেছে ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরেড হার। হ্যাঁ, এবং কি করেছে? ডক্টর তাকে এক্সরে করেছে। ওকে, তাহলে এই কথা হচ্ছে হাবিবের উত্তর। তাহলে হাবিব এর জন্য কি ধরনের উত্তর দিয়েছে? হ্যাঁ বোধক। হাবিব answered in the affirmative. AFFIRMATIVE, affirmative. And ওকে, ইয়েস বলার পরে কি বলেছিল? ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরেড হার, অ্যান্ড বলেছে, and told that
ডক্টর, দ্য ডক্টর, নো চেঞ্জ, থার্ড পার্সন, দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড, কি হবে? হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড হবে। হ্যাড এক্স-রেড হার, হার থার্ড পার্সন, নো চেঞ্জ। ওকে, এরপরে বলেছে নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড ইনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড। ওকে, তাহলে এই কথা হচ্ছে আবার হাবিব বলেছিল যে হ্যাঁ ডক্টর এক্স রে করেছে, এরপরে এবার ফাহিম বলতেছে এই কথাটা, ফাহিম বলতেছে এখন হ্যাঁ টেক কেয়ার করতে বলতেছে, অর্থাৎ ফাহিম, ও একটু নাউটা আছে, দেনটা সবার আগে লিখে নেই, দেন ফাহিম কি করতেছে? টেক কেয়ার নিতে বলতেছে, তার মানে উপদেশ দিতেছে, অ্যাডভাইস হবে, অ্যাডভাইসড টু কি করার জন্য? টেক এ গুড কেয়ার। টুর পরে ভার্বের বেস ফর্মই থাকবে, টেক কেয়ার অফ হার, কেয়ার অফ হার and ensure all medications as prescribed. ওকে, শেষের অংশে বলছে অফকোর্স থ্যাংক ইউ লট সাইড হাবিব, অর্থাৎ এটা শেষেরটা হাবিবের কথা, অবশ্যই অফকোর্স অবশ্যই মানে নিশ্চিত করছে এবং কি করছে? ধন্যবাদ জানিয়েছে। তাহলে এই কথা কার? হাবিবের। হাবিব হাবিব কি করছে? অ্যাসিওর্ড করছে, এ ডাবল এস ইউ আর ই ডি, অ্যাসিওর্ড হিম, তাকে নিশ্চিত করছে। এটা কাকে? হিম বলতে ফাহিমকে বোঝাচ্ছে। অ্যাসিওর্ড হিম অ্যান্ড কি করছে? অনেক ধন্যবাদ জানাইছে, অ্যান্ড থ্যাঙ্কড হিম, থ্যাঙ্কড হিম, হ্যাঁ এটা ফাহিমকে বলছে এ লট।